আমি এখন আছি শেরপুর ৩ আসনের শ্রীবর্দী ঝিনাইগাতি উপজেলার ঝিনাইগাতি একটি ভোট কেন্দ্রে, যেখানে এখানকার আদিবাসীরা ভোট দিচ্ছে। এই কেন্দ্রটিতে শতকরা ৮০% ভোটার হলো আদিবাসী। তারা এখানে ভোট দিয়েছে। ভোটের পরিবেশ এখনও অনেক সুন্দর আছে, কোনো ধরনের ঝামেলা নাই বলে জানিয়েছে। আমি জানিয়ে রাখি, এই কেন্দ্রটিতে আজকে ভোট হচ্ছে ৯ এপ্রিল। কারণ হলো এখানে ১২ তারিখে যে ভোট হওয়ার কথা ছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট পিছিয়ে যায়, সেই স্থগিতকৃত ভোটটি আজকে অনুষ্ঠিত হচ্ছে। এখানে দুটি উপজেলায় ১৭৭টি কেন্দ্র রয়েছে। ১৭৭টি কেন্দ্রে ৪,১৭,৩৭৭ জন ভোটার রয়েছে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তা। আমরা এখন কথা বলার চেষ্টা করছি এই এলাকার আদিবাসী দুজন ভোটারের কাছে। তারা কি বলে ভোটের পরিস্থিতি নিয়ে আমরা একটু তাদের কাছে জানতে চাব। জি, খুব সুন্দর দিয়েছে। মানে বুথ এমন সুন্দর, মানে কোনো ঝামেলা হয় না, কোনো গন্ডগোল হয় না, কোনো কিছু হয় না। খুব সুন্দর দিছে। আমরা ছোট গজনি থেকে আদিবাসী অনেক সুন্দর দিছে, আর কোনো ঝামেলা নাই। জি, ভোটটা ভালো করে দেওয়া হয়েছে। ভোট কোনো সুষ্ঠু সবলভাবে দেওয়া হয়েছে। আমরা চাই এমন একজন প্রার্থী আসুক, আমাদের এখানে জনগণের কথা ভাববে, এখানে দেশের জন্য ভাববে, বাংলাদেশে ভাববে, আমাদের পাশে দাঁড়াবে, এমন একজনকে আমরা ভোট দিয়েছি। এখন আমি একটু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। এই ভোটে মানে তারা কেমন মনে করছে, ভোটের পরিবেশ কেমন তারা একটু আমাদেরকে জানাবেন, বলেন একটু। এই কেন্দ্রে এসে ভোটারদের খুব সুন্দরভাবে লাইন ধরে ভোট দেওয়াতে আমি খুব খুশি হয়েছি। কোনো ঝামেলা নাই। এই কেন্দ্রে সবাই উৎসুক ভোট দেওয়ার জন্য। এই আর কি। একটু জানিয়ে রাখি, আমরা শেরপুরের বিভিন্ন কেন্দ্রে যোগাযোগ রাখছি। এখন পর্যন্ত এই নির্বাচনী এলাকায় নির্বাচনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। অত্যন্ত সৌহার্দ্য পরিবেশের মধ্যে ভোট দিচ্ছে। এখানে কে সরকারি দল, কে বিরোধী দল, এই বিষয়টি কিছুই বোঝা যাচ্ছে না। কোনো নির্বাচনে কারো প্রভাব আমরা এ পর্যন্ত জানতে পারিনি, শুনতেও পারিনি। এই হলো নির্বাচনের সার্বিক অবস্থা।